প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া আজিজু 21 বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন। ইয়া আজিজু আল্লাহ পাকের সুন্দর শ্রেষ্ঠ একটি নাম, যে নামের মধ্যে এতটাই ক্ষমতা, এতটাই পাওয়ার রয়েছে, আপনার শত্রু দমন হয়ে যাবে। ইয়া আজিজু পড়লে কি কি ফায়দা পাবেন, কি কি উপকার পাবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া আজিজুর মধ্যে হাজার হাজার উপকারিতা আছে, আপনার জীবনের সাথে জড়িয়ে আছে এমন হাজার হাজার উপকার আপনি পেয়ে যাবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নাম ইয়া আজিজু, শুধুমাত্র ইয়া আজিজু এই নামটি যদি 21 বার যদি পাঠ করতে পারেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন, আর বাকি রইল 1000 নাম। 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল শুধুমাত্র 100 নাম। একটি নাম আল্লাহ পাকের কাছে খাস ভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম নবীজিকে দিলেন, অর্থাৎ নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। 99টি নামের মধ্যে সুন্দর শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো ইয়া আজিজু। এটি যদি 21 বার পড়তে পারেন কি হবে শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোন, সুন্দর করে আমলটি কিভাবে করবেন, কোন নিয়ম পদ্ধতিতে কোন সময় করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাকে, না হয় আপনি বুঝতে পারবেন না সুন্দর করে আমলটি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে তোমরা এই নামগুলা জিকির করে, এই নামগুলা ধরে আল্লাহকে ডাকো, এই নামগুলা পড়ো, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিবে। আমার আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ, আমি রব সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ খুবই চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর এই জিকিরগুলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। সমস্ত বরকতের দরজা আসমান জমিনের সব আপনার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, ইয়া আজিজু নামটি বড়ই চমৎকার শ্রেষ্ঠ নাম। এই নামের মধ্যে হাজার হাজার উপকারিতা আছে, এর মধ্য থেকে শুধুমাত্র কয়েকটা উপকারিতা আপনাদেরকে জানিয়ে দেই, শুনলে অবাক হবেন কত দামি দামি উপকারিতা, ফায়দা, ফজিলত আছে। ইয়া আজিজু যদি পড়েন 1 নাম্বার, যাদের ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, যত ধরনের শারীরিক সমস্যা আছে, আমার মা বোনদের যত ধরনের অসুস্থতা আছে, এই ইয়া আজিজ এই নামের আমলটি আমি যেভাবে বলবো
সেভাবে যদি করতে পারেন, আল্লাহ তাআলা জটিল ও কঠিন রূপ থেকে আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের থেকে আপনাকে, আপনার পরিবারকে সুরক্ষা দান করবেন। শত্রুরা, দুশমনরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা শত্রুদেরকে পরাজিত করবেন আর আপনাদেরকে বিজয় দান করবেন। প্রিয় দিনী ভাই এবং 3 নাম্বার ফজিলত, 3 নাম্বার উপকারিতা হলো দরিদ্রতা দূর হয়ে যায়। ইয়া আজিজু এই নামের আমল করলে অভাব, অনটন, অসচ্ছলতা, দরিদ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। 4 নাম্বার ইয়া আজিজু পড়লে সম্মান মর্যাদা বেড়ে যায়। পরিবারের সম্মান আপনার বেড়ে যাবে, সমাজের সম্মান বেড়ে যাবে, রাষ্ট্রের সম্মান বেড়ে যাবে। দুনিয়াতে যেখানেই যাবেন শুধু সম্মান আর সম্মান। আর আখিরাতে আল্লাহ তাআলা সম্মানের সাথে ফেরেশতার মাধ্যমে, ইস্তিকবালের মাধ্যমে স্বাগতম জানায়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আজিজ এই নামের জিকির যদি করেন 5 নাম্বার জীবনের উন্নতি হবে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনার জীবনের উন্নতি হবে। আপনি জীবনে উন্নতি সাধন করতে পারবেন। এজন্য আপনার মান, সম্মান, মর্যাদা বেড়ে যাবে, জীবন উন্নত হবে। আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে সফলতায় ভরপুর করে দিবেন। 6 নাম্বার ইয়া আজিজু পড়লে আল্লাহর সাহায্য আসে। আল্লাহর সাহায্য আসবে। আপনি যদি কোনো বিপদে পড়ে যান, কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যান, ইয়া আজিজু নামের আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার কাছে আসবে। 7 নাম্বার দুশ্চিন্তা, বিপদ থেকে মুক্তি। দুশ্চিন্তা, বিপদ, মুসিবত, ডিপ্রেশন যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। 8 নাম্বার আল্লাহর সাহায্য। আল্লাহ পাকের সাহায্যের প্রতি দৃঢ়তা হয় আর আল্লাহ বান্দার প্রতি সাহায্য পাঠান, তাদের প্রতি দয়া করেন, মায়া করেন। 9 নাম্বার আত্মিক শক্তি বৃদ্ধি। আপনার মনোবল বৃদ্ধি পাবে, মনোবল মজবুত হবে। দৃঢ়তার সাথে যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আর ভালো সিদ্ধান্তটা নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করবেন। বিশেষ 10 নাম্বার ইয়া আজিজু পড়লে বিশেষ প্রয়োজনে উপকার পাবেন। যে আপনি বিশেষ প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন পরিবারে, ব্যক্তিগত জীবনে যদি আপনার বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয়, ইয়া আজিজু নামের আমল যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি উপকার পেয়ে যাবেন। এছাড়াও হাজার হাজার উপকার আছে। প্রিয় দিনী ভাই বোন, ইয়া আজিজু এই আমলটি করবেন কিভাবে? মা বোনেরা, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে সুন্দর করে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে বিসমিল্লাহ পড়ে নেবেন, নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযু করা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত যদি পড়েন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, ওযু যখন কমপ্লিট হয়ে যাবে, পবিত্র জায়নামাজ বিছিয়ে আমার মা বোনরা বসে যাবেন পশ্চিম দিকে। বসে সর্বপ্রথম
11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, দামি ফজিলতপূর্ণ ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 5টি পুরস্কারের। 1 নাম্বার, জীবনের সমস্ত অপরাধ গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আমি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিব। 3 নাম্বার, নেক সন্তান দান করব। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবো। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবো। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, ইস্তিগফার করলে 5টি পুরস্কার পাবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন নবীজির মহব্বতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 11 বার পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়। 10টি নেকি পেয়ে যাবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি করতে পারেন, তাহলে এই জিকির যদি আপনি করতে পারেন, জিকির করলে, শ্রেষ্ঠ জিকিরটি করলে কি হবে? এই জিকির করলে সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দ্বার দরজাগুলা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়াগুলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 21 বার পড়বেন মনোযোগ দিয়ে আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পরে নেবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহগার পাপী তাপী বান্দা, আমার গুনাহগুলা মাফ করে দেন, আমার মা বাবার গুনাহ মাফ করে দেন, ভাই বোন আত্মীয় স্বজন পরিবার মুসলমান সবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার চাবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তারপর আপনার যা কিছু চাওয়া আছে বলার আছে আল্লাহকে বলবেন, প্রতিটি দোয়া কবুল করবেন রব্বুল আলামিনের কাছে। তারপরে আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী
তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিই ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ সুন্দর নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।